রাজ্যে একটার পর একটা ধর্ষণ ঘটে গেছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা যে বিবৃতিগুলো পেয়েছি সেগুলো হলো সাজানো ঘটনা। মেয়েটির চরিত্রের দোষ ছিল, মেয়েটি প্রেগনেন্ট কিনা দেখতে হবে, ফুল রেপ হলে 40,000, হাফ রেপ হলে 15,000, শরীর থাকলে যেরকম জ্বর জ্বালা থাকে একটু আধটু রেপও হয়, বাচ্চা বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করে ফেলেছে। অভয়াকাণ্ডে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হবে, এবং সর্বশেষ ঘটে যাওয়া এই দুর্গাপুর কাণ্ডে আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মেয়েরা যাতে রাত্রিবেলা বাড়ির থেকে বাইরে না বেরোয়, হস্টেল কর্তৃপক্ষকে নজরে রাখতে হবে, এবং সর্বোপরি মেয়েদের নিজেদেরকে সচেতন রাখতে হবে যাতে তারা রাত্রিবেলা বাইরে না বেরোয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মানুষ মসনদে বসিয়েছিল পরিবর্তনের মুখ হিসেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মা বোনেরা বাংলার মসনদে বসিয়েছিল তাদের প্রতিনিধি হিসেবে। যে বঙ্গভূমি একসময় প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের মতো অগ্নিকন্যাদের প্রসব করেছেন, সেই ভূমির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমরা চেয়েছিলাম যে এই স্থবির সমাজে যেখানে মা বোনেদেরকে পিছিয়ে রাখতে পারলেই আমরা সব থেকে আনন্দ পাই, সেখানে আপনি তাদের কাণ্ডারি রূপ মশাল হয়ে তাদেরকে শিকল ছিঁড়ে বেরিয়ে আসার পথ দেখাবেন। কিন্তু না, আপনি তাদেরকে পিছিয়ে দিলেন আরো 1000 বছর। মায়েদের চরিত্রে দাগ দেওয়া ছিল সহজ, আপনি তাকে আরো সহজ করলেন। মায়েদের ঘরে আটকে রাখা ছিল সহজ, আপনি তাকে আরো সহজ করলেন। বাংলার মা বোনেদেরকে আপনি আরো 1000 বছর পিছিয়ে দিলেন। আচ্ছা, সত্যি করে ভেবে বলুন তো, বাংলা কি সত্যি সত্যি তার এমন মেয়েকেই চেয়েছিল, নাকি বাংলা তার এমন মেয়েকে দেখতে অভ্যস্ত? আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমরা দেখতে পাচ্ছি তিনি অপারেশন হুইল চেয়ারের মতো একটা দারুণ প্রক্রিয়া সামনে এনেছেন। উত্তরপ্রদেশে কোনো মলেস্টারের বাপের ক্ষমতা নেই কোনো মেয়েকে গিয়ে খারাপ চোখে দেখে বা কোনো খারাপ ইঙ্গিত করে, কারণ তারা জানে যে যোগী আদিত্যনাথ আছেন। সাম্প্রতিক অতীতের একটি ঘটনা আমরা প্রত্যেকে দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে স্কুল ফেরত একটি মেয়েকে একটি ছেলে মলেস্ট করেছিল এবং পুলিশ তাকে খুঁজে নিয়ে এসে তার হাঁটুতে গুলি করে এবং সারা জীবনের জন্য তাকে পঙ্গু করে দেয়। আমরা দেখতে পাচ্ছি নানান এনকাউন্টারের ঘটনা মলেস্টেশন, রেপকে কেন্দ্র করে, এবং উত্তরপ্রদেশের রেপ, মলেস্টেশন সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এবং আমরা প্রত্যেকে মনে মনে জানি এবং মানি যে যারা মায়েদেরকে ধর্ষণ করেন, মলেস্ট করেন বা নির্যাতন করার কথা ভাবেন, তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। যোগী আদিত্যনাথ সেটা করে দেখিয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? তিনি নবান্নে বসে বসে প্রত্যেকটি মলেস্টারকে, প্রত্যেকটি ধর্ষককে একটা নিশ্ছিদ্র নিরাপত্তায় রেখে দিচ্ছেন, আর তার জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ একেবারে খুব ওবিডিয়েন্ট ছাত্রের মতো তাকে ফলো করে যাচ্ছেন। ফলত কি হচ্ছে? যা হবার তাই হচ্ছে। মলেস্টাররা জানে, আমাদের এখানে ধর্ষকরা জানে যে আমরা যদি মেয়েদেরকে রেপ করি, আমরা যদি তাদের দিকে খারাপভাবে তাকাই, আমরা তাদেরকে নিয়ে যা ইচ্ছে করতে পারি, ওপরে একজন বসে আছেন, তাই আমাদের কোনো শাস্তি হবে না। ফলস্বরূপ যা হওয়ার তাই হচ্ছে। আর এই ভিডিও যখন শুট করছি তার ঠিক কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে এক পুলিশ অফিসারের মেয়েকে রেপ করা হয়েছে। তাহলে ফলত যে সমস্ত মমতার ওবিডিয়েন্ট পুলিশেরা এই মলেস্টারদেরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় রাখছেন, তারাও জানুন মলেস্টাররা দেখে না, ধর্ষকরা দেখে না যে সে কোন বাড়ির মেয়ে। তাদের একটাই কাজ, ধর্ষণ। আর একটা কাজ আমরা আপনাদের থেকে এক্সপেক্ট করেছিলাম, সেটা হচ্ছে এনকাউন্টার। সেটা আমরা পেলাম না। স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, তাহলে স্বামী বিবেকানন্দ অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলছেন যে আমাদের দেশের এই অবস্থা তার কারণ শক্তির অবমাননা এখানে সব থেকে বেশি। মেয়েদেরকে আমরা সম্মান করতে জানি না, তাদেরকে তাদের ন্যায্য পাওনাটা দিতে জানি না। তাহলে ভেবে দেখুন, একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে বসে যখন
ধর্ষকদেরকে আড়াল করার চেষ্টা করছেন। দুর্গাপুরে আমরা দেখলাম যে এই ধর্ষকদের প্রত্যেকে মুসলমান, শান্তির ধর্মের ছেলেরা। এখন তারা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই যে আড়াল হচ্ছেন, তাহলে স্বামীজির কথা যদি বিবেচনা করে দেখি তাহলে তো স্পষ্ট বোঝা যায় যে তিনি একজন দেশদ্রোহী। তিনি চান না আমাদের দেশের মেয়েরা এগিয়ে আসুন, আমাদের রাজ্যের মেয়েরা এগিয়ে আসুন। এবং স্বামীজি স্পষ্ট কথায় বলছেন, শক্তির উত্থান যদি না হয় তাহলে এই দেশের উত্থান সম্ভব নয়। আর একটা কথা, মুসলমানদেরকে এত আড়াল করার কি কারণ? আপনার ভোট ব্যাংকে ঘাটতি হবে? এখানেও আপনি জাত ধর্ম খুঁজছেন, আর বিজেপিকে বলছেন তারা সাম্প্রদায়িক, তারা ধর্মের রাজনীতি করে। বাংলার জনগণের এবার একটু ভেবে দেখার সময় এসেছে যে 2026-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম পরিবর্তন হবে, না আবার সেই একই মানুষকে আমরা মুখ্যমন্ত্রীর গদিতে বসাবো। যদি বসাই তাহলে খুব শিগগিরই সেই দিনও আসছে যেদিনকে আমাদেরকে শুনতে হবে যে মায়েদের রাস্তায় বেরোনোর সময় হিজাব পরে বেরোনো উচিত। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।